ধর্মনগর মহকুমার অন্তর্গত কালাছড়া ব্লকের নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের ভিডিওর বিরুদ্ধে অভিযোগ তুলে তীব্র উত্তেজনা ছড়ায়। বুধবার বিকাল থেকে শুরু হওয়া প্রতিবাদে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের অভিযোগ, কালাছড়া ব্লকের ভিডিও অমিত চন্দ সিপিআইএম এর পক্ষ নিয়ে দালালি করছেন এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উন্নয়নে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছেন। পঞ্চায়েত সচিব মহিউদ্দিনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্যত্র বদলি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, মাত্র দুদিনের ব্যবধানে পরপর দুইজন নতুন সচিবকে পঞ্চায়েতের চার্জ গ্রহণে চাপ দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, বিডিও অমিত চন্দ পঞ্চায়েতের অন্তর্গত 13টি গুরুত্বপূর্ণ ওয়াটার হারভেস্টিং প্রকল্পের ওয়ার্ক অর্ডার বাতিল করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে, যা সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি করেছে। এসব অভিযোগকে সামনে রেখে বুধবার বিকেল 5টা থেকে নদিয়াপুর শনিছড়া পঞ্চায়েত অফিস ঘেরাও করে নজরবন্দি প্রতিবাদ শুরু করেন পঞ্চায়েত প্রধান, সদস্য ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা পঞ্চায়েতের প্রাক্তন এবং বর্তমান সচিব ও জিআরএসকে ঘরে আটকে রাখে। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আন্দোলন চলবে। তাদের দাবি, বদলি হওয়া সচিব তথা আরপিএম মহিউদ্দিনকে পুনর্বহাল করতে হবে এবং বাতিল হওয়া 13টি ওয়ার্ক অর্ডার পুনরায় চালু করতে হবে। আমি নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। ট্রান্সফার বিষয়টা তো ট্রান্সফার হতে পারে, কিন্তু সমস্যা আমি যেটা মনে করি, কিছুদিন আগে আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে বিডিও স্যারের সাথে আমার কিছু মতানৈক্য তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতে উনি আমার ইনচার্জকে ট্রান্সফার করেছেন, সেটা আমরা পিআরআই বডি মানতে পারছি না। তো ট্রান্সফার হতে পারে, কিন্তু আমি একজন প্রধান হিসাবে আমার কাছে কোনো জানা নেই। গতকালকে 6টার সময় বলা হয়েছে উনি আজকের মধ্যেই যে ট্রান্সফারটা ওনাকে জমা দিতে হবে। তো আমরা সেটা মানতে পারছি না, যার কারণে আজকে আমরা যিনি চার্জ সমঝানোর জন্য এসেছেন ওনাকে আমরা বলেছি, এভাবে যদি কাজ চলে আমার পঞ্চায়েতে, তাইলে যিনি ইনচার্জ হয়েছেন ওনাকে বলেছি আমরা আগামীকালকে থেকে ওনাকে কোনো সহযোগিতা করব না বা পঞ্চায়েতে আমরা আসবো না। উনি যদি উনার একাভাবে উনি আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ চালিয়ে যেতে পারেন, তাহলে উনি চার্জ নিতেন। তো উনি বলছেন উনি সম্ভব হবে না। তো উনি উনার হায়ার অথরিটিকে জানিয়েছেন, ওনারা বলেছেন বিডিওর অর্ডার, এটা ট্রান্সফার নিতেই হবে, চার্জ নিতেই হবে। তো আমরা বলতাম কিভাবে আপনি যে কাজ করতে পারেন। তারপরে ওনারা আবার জানানোর পরে বলছেন আপনারা দুজন ব্লকে আসেন, ওখানে এসে চার্জ নেবেন। তো যার জন্য আমরা ওনাদেরকে যেতে দিইনি। প্রথম এসেছি আমি আজকে বিডিও স্যারের অর্ডারে। আমি কালাছড়া ব্লকের পঞ্চায়েত সেক্রেটারি স্টাফ। বিডিও স্যার আমাকে একটা কত মিনিটে আমাকে ট্রান্সফার অর্ডার দিয়েছেন যে নদিয়াপুর শনিছড়া পঞ্চায়েতের চার্জ দেওয়ার জন্য। আমি কদমতলা ছিলাম সার্ভে, পিএমআই গড় সার্ভের জন্য কদমতলা জিপিতে। ওইখান থেকে আমি প্রায় 4:45টার সময় এখানে এসেছি। ইমার্জেন্সি আমাকে চার্জ নিতে হবে আজকেই। মানে খুব বিডিও স্যার আমাকে, সুপারভাইজার আমাকে ফোন করেছেন 2বার 3বার, আজকে চার্জ নিতে হবে। আমি এখানে উপস্থিত হলাম নদিয়াপুর পঞ্চায়েত অফিসে। আসার পর দেখি পিআরআই বডি সবাই, প্রধান সহ পিআরআই বডি সবাই তারাও এখানে উপস্থিত আছেন। সবাই আমাকে বলছেন আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি যদি চার্জ নেন তাইলে আমরা কালকে আর পঞ্চায়েতে আমরা কেউ আসবো না, আপনাকে কেউ সহযোগিতা করবো না। কিন্তু পঞ্চায়েতের কোনো দাবি দেওয়া সবকিছু পূরণ করতে হবে, আপনাকে একাই করতে হবে। এখন দেখার বিষয় রাজ্য সরকার ও প্রশাসন এই সমস্যা নিরসনে কি পদক্ষেপ গ্রহণ করে। স্যান্দন টিভি।